আমি শরীফুল হাসান। এখন আমি শিখাবো কিভাবে সারণী হতে মধ্যক নির্ণয় করতে হয়। এর গত ভিডিওতে আমি শিখেছিলাম যে সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করতে হয়। এবার আমি শিখাবো যে সারণী হতে মধ্যক কিভাবে নির্ণয় করতে হয়। তো আমার একটা জাস্ট এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে, এরকম উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমাকে প্রশ্ন করবে যে মধ্যক নির্ণয় করো বা সারণী হতে মধ্যক নির্ণয় করো। সো আমরা কীভাবে করব? তো আমার যেহেতু 2 নম্বরে বলেছে সারণী হতে মধ্যক নির্ণয় করো, তাহলে আমাকে সর্বপ্রথম কি লিখতে হবে? সারণী হতে মধ্যক নির্ণয় সারণীর নিচে দেওয়া হলো, অর্থাৎ একটা আমাকে সারণী দিতে হবে মধ্যক নির্ণয় করতে গেলে। তো এই সারণীতে আমার মোট 3টা কলাম থাকবে। সেই 3টা কলাম হচ্ছে যে একটা শ্রেণীব্যক্তি, একটা গণসংখ্যা, আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। সো এই 3টা কলামের ভিতরে আমার প্রশ্নে দেওয়া থাকবে 2টা কলাম, অর্থাৎ শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা। এই 2টা কলামের মান আমার প্রশ্নে দেওয়া থাকবে এবং বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। সো আমরা খেয়াল করি মধ্যক নির্ণয় করতে গেলে আমার যে 3টা কলাম লাগে, তার শ্রেণীব্যক্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা, তার ভিতরে 2টা দেওয়া থাকে এবং একটা নির্ণয় করতে হয়। তো যেটা নির্ণয় করতে হয় সেটা কিভাবে করতে হয় আমরা এখন শিখি। এখানে যে আমার এখানে ক্রমযোজিত ঘরটা পূর্ণ করতে হবে, অর্থাৎ কলামটা পূর্ণ করতে হবে। তাহলে আমার এখানে সর্বপ্রথম আমাকে দেখতে হবে এই সারির প্রথম সারির গণসংখ্যা কত আছে। সর্বপ্রথম দেখতে হবে প্রথম সারির গণসংখ্যা কত আছে। তাহলে যে গণসংখ্যা প্রথমটা দেওয়া থাকবে ওই গণসংখ্যাটা আমি সুন্দরভাবে এখানে বসাই দেব। সুন্দরভাবে আমি গণসংখ্যাটা বসাই দেব। প্রথম সারির যে গণসংখ্যাটা দেওয়া থাকবে সেই গণসংখ্যাটা সুন্দরভাবে এখানে বসাই দেব। দেন বসানোর পরে আমাকে এই যে আমি ক্রমযোজিত গণসংখ্যা প্রথমটা পেয়েছি, এই প্রথমটার সাথে দ্বিতীয় সারির যে গণসংখ্যা আছে ওইটার যোগফল হবে, অর্থাৎ 4 আর 8-এর যোগফল হবে। দেন আমরা এখানে বসাই দেবো। 4 আর 8-এর যোগফল হবে, দেন আমরা এখানে বসাই দেবো। 4 আর 8 কত? 12, আমরা বসাই দেব 12। দেন ঠিক সেমভাবে একইভাবে আমরা এই 12 এবং এই 11 যোগফল করব, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা দেন তার পরের সারির কি হবে? গণসংখ্যার যোগফল, অর্থাৎ 12 আর 11 যোগ। তাহলে 12 আর 11তে কত? 23। এবার এই 23-এর সাথে এই 15 কি হবে? সেমভাবে যোগ হবে। তাহলে 15 আর 23-এ যোগ করলে কত হয়? 38। এই 38-এর সাথে এই 13 ঠিক সেমভাবে যোগ করলে কত হবে? 51। এই 51-এর সাথে এই 6-এর যোগ করলে কত হবে? 57। এই 57-এর সাথে এই 30-এর যোগ করলে কত হবে? 60। অর্থাৎ আমার মোট গণসংখ্যা যেটা থাকবে, এই মোট গণসংখ্যার সব শেষের ক্রমযোজিত গণসংখ্যার সাথে মিলে যাবে। অর্থাৎ আমার এখানে এন এর মান কত? ইন টোটাল এন এর মান হচ্ছে 60। অর্থাৎ ক্রমযোজিত সর্বশেষ যে ঘরটা আমি পাবো ওই ঘরে আমাকে 60 আসা লাগবে। আমার যদি গণসংখ্যা থাকে 50, তাহলে আমার ক্রমযোজিত ঘরের সর্বশেষ যে সারিটা থাকবে ওই সারির ক্রমযোজিত গণসংখ্যা হবে 50। তাহলে আমাকে ঠিক সেমভাবে নির্ণয় করতে হবে। দেন আমার সারণী পূর্ণ করার পরে আমার কাজ হচ্ছে যে আমাকে আগে ডিফাইন করতে হবে যে আমার কোথায় মধ্যকটা আছে, অর্থাৎ কোন শ্রেণীতে আমার মধ্যকটা আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার একটা সারণী তৈরি হয়েছে এবং এই সারণী থেকে আমাকে এখন কাজ হচ্ছে যে মধ্যকটা কোন শ্রেণীতে আছে নির্ণয় করতে হবে। তো নির্ণয় করতে গেলে আমাকে দেখতে হবে যে আমার এই n/2, অর্থাৎ যে আমার n এর মান গণসংখ্যার ইন টোটাল নাম্বার যেটা আমি পেয়েছি ওকে 2 দ্বারা ভাগ করা লাগবে। তাহলে আমি পাবো কততম পদে আমার মধ্যক আছে। তাহলে গণসংখ্যা /2, দেন আমি যত পাবো তততম পদে আমার মধ্যক আছে। অতএব n/2 তম পদে
মধ্যক আছে। তাহলে n/2 মানে কি? অতএব কি n এর মান হচ্ছে মোট গণসংখ্যার যোগফল, তাহলে 60/2 তম পদ। 60/2 তম পদ অর্থাৎ সমান কি 60/2 অর্থাৎ 30 তম পদ। তাহলে 30 তম পদে আমার মধ্যক আছে। তো 30 তম পদটা কোথায় অবস্থিত? এই কলামের ভিতরে 30 তম পদটা আমার কোথায় অবস্থিত, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? 30 তম পদটা আমার কোথায় অবস্থিত এটা আমরা বুঝবো কেমনে? এটা আমরা বুঝবো, চলে আসবো যে ক্রমযোজিত গণসংখ্যার যে ঘরটা আছে, এই ঘরে ক্রমযোজিত ঘরের প্রথমটা আছে 4। তাহলে এই 4-এর তাহলে এখানে 1তম 2তম 3তম 4তম পর্যন্ত আছে। দেন 5তম থেকে 12তম পর্যন্ত এই সারিতে আছে, অর্থাৎ 41 থেকে 45 সারিতে আছে। দেন 13 থেকে 23 পর্যন্ত এই সারিতে আছে। 13 থেকে 23, 46 থেকে 50 অর্থাৎ এই সারিতে আছে। এখন 24 থেকে আমার কত 38 পর্যন্ত এই সারিতে আছে। তাহলে কোন সারিতে আছে? 24 থেকে 38। আর আমার 30 তাহলে 24 থেকে 38-এর ভিতরে আছে, অর্থাৎ এই সারিতে আছে। তাহলে আমার কি হচ্ছে মধ্য কোন সারিতে আছে? যে আমার এই সারিতে, অর্থাৎ 30তম পদটা আমার 51 থেকে 55 সারিতে অবস্থিত। আবার আমরা একটু খেয়াল করি যে আমার এখানে 4 আছে ক্রমযোজিত, তাহলে এখানে 1 2 3 4তম পর্যন্ত আমার এই ঘরে অবস্থিত। এবার 4-এর পরে 5 থেকে 12তম পর্যন্ত এই ঘরে অবস্থিত। তাহলে 13 থেকে 23 পর্যন্ত এই ঘরে অবস্থিত। তাহলে 24 থেকে কত পর্যন্ত 38 পর্যন্ত এই ঘরে অবস্থিত। তো এই ঘরে যদি অবস্থিত হয় তাহলে 30তম পদটা আমার এই ঘরেই আছে, অর্থাৎ 51 থেকে 55 সারিতে কি অবস্থিত? মধ্যক অবস্থিত। অর্থাৎ 51 থেকে সারিতে মধ্যক অবস্থিত। দেন আমাকে এখন সূত্রে ফেলতে হবে, অর্থাৎ মধ্যক নির্ণয়ের একটা সূত্র আছে, ওই সূত্রটা আমাকে এখন জানতে হবে, বুঝতে হবে। তো মধ্যক সমান, আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC গুণিত H/FM। তাহলে আমরা এই সূত্রটা আমরা লিখবো এখানে সমান দিয়ে। আমি সুন্দরভাবে এখানে সূত্রটা লিখবো। কি সূত্র? যে আমার মধ্যক নির্ণয়ের সূত্র, মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC গুণিত H/FM। আমি এই সূত্রটা লিখবো। সূত্রটি লেখার পরে আমাকে এখন মানগুলা চিনতে হবে কোনটা কিসের মান। তো এল মানে হচ্ছে আমার যে ঘরে যে সারিতে আমার মধ্যক অবস্থিত ওই সারির লোয়ার মান, অর্থাৎ নিম্ন সীমা। তো কি আমার কোন সারিতে মধ্যক অবস্থিত? 51 থেকে 55 সারিতে, এই সারিতে আমার মধ্যক আছে, অর্থাৎ এই সারির নিম্ন মান কত? 51। তাহলে এল এর মান কত? 51 আমি বসাই দেব। প্লাস আছে, প্লাস দিব, ডিভাইড বাই n/2 অর্থাৎ গণসংখ্যার ইন টোটাল নাম্বার ডিভাইড বাই 2 অর্থাৎ 30 বসাই দেব। মাইনাস FC মানে কি? অর্থাৎ FC মানে হচ্ছে যে আমার যে সারিতে মধ্যক অবস্থিত ওই সারির ক্রমযোজিত গণসংখ্যার উপরেরটা, অর্থাৎ আমার 51 থেকে 55 সারিতে কি অবস্থিত? মধ্যক অবস্থিত। এই সারির ক্রমযোজিত কত? 38 এর উপরেরটা কত? 23। তাহলে এফসির মান হচ্ছে 23 ইন্টু এইচ মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এইচ মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ কত ঘরে করে আমার যাচ্ছে। তাহলে এখানে কত? 36 থেকে 40 5 ঘর, 51 থেকে 45, 46 থেকে 50 অর্থাৎ 5 ঘর করে যাচ্ছে। সেহেতু আমার এইচ এর মান 5। যদি 10 ঘর করে যেত তাহলে এইচ এর মান 10 বসাই দেবো। এফএম মানে হচ্ছে যে আমার যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ 51 থেকে 55 শ্রেণীতে আমার কি অবস্থিত?
মধ্যক আছে, তাহলে এর গণসংখ্যাই হচ্ছে এফএম এর মান, অর্থাৎ 15। 15 আমি বসাই দেব। বসার পরে আমি এখানে 51 প্লাস, এটা আমার আগে ব্র্যাকেটের কাজ করতে গেলে 30 থেকে 23 বিয়োগ করতে বলছে, তাহলে 30 বিয়োগ 23 অর্থাৎ কত, 7 গুণিত 5/15 সমান 51 প্লাস এই 7-এর সাথে গুণ আছে, হেডলাইনে গুণ আছে 5, তাহলে 5 7 কত, 35 ডিভাইড বাই 15। তাহলে এটা কত হবে যে 51 প্লাস এই জিনিসটা 35 ডিভাইড বাই 15, 35 ডিভাইড বাই 15 এটা আমাকে ভাগ করতে হবে। তো 35 ডিভাইড বাই 15 এটাকে আমাকে ভাগ করতে হবে। তো এটা ভাগ করলে আমার কত আছে আমি সুন্দরভাবে ক্যালকুলেটারে করে নিব। 35 ডিভাইড বাই 15 তাহলে 2.33, তাহলে 2.33 সমান 51 যোগ এটা, তার মানে 53.33। অতএব আমার মধ্যক কি, মধ্যক সমান 53.33 উত্তর। তো আমার এখানে আমি সুন্দরভাবে একটা জিনিস দিয়ে দিতে পারি, অর্থাৎ যে আমার এই যে এল এর মান, এল সমান কত, এল সমান এখানে আমি 51, অর্থাৎ আমার প্রচুরক শ্রেণীর নিম্নমান এল এর মান। এখন আমার এফসি মানে কি, এফসি মানে হচ্ছে আমার যে শ্রেণীতে বা সারিতে মধ্যক আছে বা অবস্থিত ওই সারির ক্রমযোজিত গণসংখ্যার উপরেরটা, অর্থাৎ এটা 38, 38-এর উপরেরটা 23। আমি এগুলো বসাই দেব। এফএম মানে আমি কি পেয়েছি, এই সারির গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এইচ মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি মানে কত, 5। এগুলো আমি বসাই দেব, তাহলে আমার ইজি হয়ে যাবে। সো এভাবে আমরা প্রত্যেকটা অঙ্কের মধ্যক নির্ণয় করব, ঠিক সেমভাবে, কোনো কিছু চেঞ্জ নাই, জাস্ট আমার নাম্বারগুলো চেঞ্জ থাকবে, ঠিক এইরকম উদ্দীপক দেওয়া থাকবে এবং নাম্বারগুলা বা শ্রেণীব্যাপ্তি বা গণসংখ্যা এইগুলো চেঞ্জ থাকবে, কিন্তু অঙ্কটা ঠিক একই। ঠিক আমরা সেমভাবে প্রত্যেকটা অঙ্কের এভাবে মধ্যক বের করব। ইটস এনাফ ফর ইউ। ঠিক আছে।